আসসালামু আলাইকুম গাছ। দেখেন 2 দিন আগে কচু গাছগুলো লাগাইছি, আবার দেশ থেকে আইনা কত বড় হয়ে গেছে দেখছেন, মাশাআল্লাহ। আবারও চলে আসলাম আমাদের পুঁইশাকের পাতাগুলো দেখানোর জন্য। দেখেন এখানে কিন্তু 2টা গাছ কত বড় বড় মাশাআল্লাহ হয়েছে দেখছেন। এই পুঁইশাকের পাতাগুলো, এই পুঁইশাকের পাতার বড়া খাওয়া যাবে, এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যাবে। দেখছেন কত বড় পাতা মাশাআল্লাহ। বড় একটা ড্রামে দিছে আমাদের ছাদে পুঁইশাক গাছ লাগানো হয়েছে। একটা পাতা কত বড় বড়, আপনাদেরকে না দেখালে বিশ্বাস করবেন না। দেখেন কি পুষ্টি পাইছে। এখানে কিন্তু বেশি পুষ্টি দেয় না, কুটাকাটি আছে না, আপনাদের বাসার যা কুটাকাটি করেন সব কুটাকাটিগুলো গাছের গোড়ায় দিয়ে দিবেন, দেখবেন এরকম পুষ্টি হয়ে পাতাগুলো অনেক বড় হবে, অনেক ভরপুর পুষ্টি পায় গাছের কুটাকাটাগুলো, বুঝছেন। আপনারা যখন কুটাকাটা করবেন তখন গাছের গোড়ায় দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে এক একটা পাতা কত বড় বড় হয়, ফল কত ধরে। এই যে আমাদের মরিচ গাছে আবার তখন দেখাইছিলাম যে তখন ফুল আসছিল, মরিচ ধরে নাই। এই যে ধরছে মরিচগুলো, দেখছেন কত সুন্দর মরিচ ধরছে আমাদের গাছে। আজকে আপনাদেরকে কচুর বাগান দেখাবো। এই যে এখানে কচু গাছ, এখানে কচু গাছ, এখানে কচু গাছ। এই 2 দিন আগে লাগাইছি, মানে 1 সপ্তাহ হবে, মানে এই কচু গাছগুলো দেশ থেকে আইনা লাগানো হয়েছে। কত বড় বড় হয়ে গেছে মাশাআল্লাহ, দেখছেন। এই দেখেন কচু শাক, কচু শাক, কচু শাক। কে কে খাবেন কচু শাক? এটা কিন্তু কমলা লেবু গাছ, আর এটা হচ্ছে জবা ফুল নাকি, হ্যাঁ মনে হয় জবা ফুল। আর এটা হচ্ছে এই যে দেখেন করলা গাছে করলা ফুল আসছে আবার, দেখছেন করলা ধরার সময় এসে পড়ছে। আপনারা চাইলেও করলা গাছ লাগাইতে পারেন। কিছুদিন আগে দেখেন অনেকগুলো বেগুন খাওয়া হয়েছে। এখানে একটা বেগুন, এই যে এখানে একটা বেগুন, তারপরে দেখেন একটা গাছের মধ্যে মাশাআল্লাহ দেখছেন এই যে একটা বেগুন, এই যে একটা বেগুন, 1টা 2টা 3টা 4টা 5টা বেগুন ধরছে একটা গাছের মধ্যে, দেখছেন মাশাআল্লাহ কতগুলো বেগুন ধরছে আমাদের গাছে। এই যে 1টা 2টা 3টা, এই যে একটা 4টা, এই যে একটা 5টা বেগুন ধরছে আমাদের কাছে, দেখছেন কতগুলো বেগুন মাশাআল্লাহ। এই দেখেন ওখানে ধরছে সাদা বেগুন, আর এখানে ধরছে তাল বেগুন। এটা হচ্ছে একদম বেগুনি কালারের মতো বেগুন, দেখছেন। এই দেখেন কত বড় বেগুন মাশাআল্লাহ। একটা এই গাছে আরেকটা আসছে 2টা, তারপরে এখানে আরেকটা আসছে 3টা 4টা। 2 গাছের বেগুন দিয়ে একবেলা তরকারি হয়ে যায়। এই যে লেমন গ্রাস, যারা স্যুপ খান, স্যুপ খেতে পছন্দ, এই যে আমাদের লেমন গ্রাস পাতা, স্যুপ পাতা। এগুলো হচ্ছে ড্রাগন গাছ। ড্রাগন গাছগুলো মাশাআল্লাহ একটু বড় হচ্ছে, এবছর হয়তো খেতে পারবো। এই যে এখানে পুঁইশাক লাগিয়ে দিয়েছি আমি, ওখানে বরবটি গাছ লাগিয়ে দিয়েছি। সিম তো আপনাদেরকে দেখাইছি। এই যে আমার বেড বাইগুন গাছগুলো থেকে বেড বাইগুন কত সুন্দর বড় হয়েছে, দেখেন বেড বাইগুন ধরছে আমার গাছে। এখন থেকে আমরা এই বেড বাইগুন একটু বড় হলে নিয়ে যেয়ে ভর্তা খাবো। এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর বেড বাইগুন ধরছে। এই যে দেখেন এগুলোর আমি নিয়ে গিয়ে কোলার মধ্যে টাইলা শুকনা মরিচ দিয়া, পেঁয়াজ কুচি, সরষের তেল দিয়া মাখাইয়ে খাবো আর কি, বেগুনের ভর্তার মতো। এই যে লেবু গাছে আবার ফুল আসতেছে আমার মাশাআল্লাহ। এই যে এখানে একটা হঠাৎ করে সিম গাছ উঠলো, আবার ফেলে দিই নাই, রেখে দিয়েছি। এই যে গাছ, এই যে সিমের বিচি পাকছে, সামনের বছর লাগানো যাবে। দেখছেন এখানে অনেকগুলো সিমের বিচি পাকছে, এখানেও অনেকগুলো সিমের বিচি পাকছে, এগুলো সামনের বছর লাগানো যাবে। বিচি লাগানোর জন্য এখানে অনেকগুলো সিম পাকাইছে। এই যে দেখেন এখানে বোম্বাইয়া মরিচ গাছে কতগুলো বোম্বাইয়া মরিচ ধরছে, দেখছেন। এবার ওই মরিচ না গাছ লাগাই এই মরিচ গাছ লাগাইছে, অনেকগুলো ধরছে, অনেকবার খাওয়া হয়েছে এই বোম্বাইয়া মরিচ আমাদের। দেখছেন কত সুন্দর বোম্বাইয়া মরিচ গাছ, এগুলো সব বোম্বাইয়া মরিচ গাছ। এই যে দেখেন, এই যে দেখেন বোম্বাইয়া মরিচ কতগুলো, দেখছেন। এই দেখেন বোম্বাইয়া মরিচ গাছ, এই যে এখানে একটা বোম্বাইয়া মরিচ, আর এগুলো হচ্ছে লাল মরিচ। এই যে দেখেন এখানেও বোম্বাইয়া মরিচ গাছ, দেখছেন।
আজকে কি কি সবজি নিয়ে যাব ছাদের বাগান থেকে, পাকা পাকা টমেটোগুলো নিয়ে যাব, মিষ্টি কুমড়া শাক নিয়ে যাব, কচু শাক, তারপরে আমার কতগুলো আছে এখানে। এই যে আমি কিন্তু এগুলোর সাথে কিন্তু এগুলো লাগাইছি, এগুলো কি পুষ্টি পায় নাই কে জানি, উঠতেছে না, ছোট ছোট রয়ে গেছে। টমেটো গুলো তো অনেক হয়েছে কিন্তু মাটির মধ্যে মনে পানি নাই, এই জন্য শুকিয়ে গেছে। টমেটো তো মাশাআল্লাহ অনেকগুলোই ধরছে। দেখছেন কচুর পাতাগুলো কত বড় হয়েছে, কচু শাক, কচুর পাতা। এখান থেকে তো 2 বার খাওয়া হয়েছে, এখন আবার কচু কাটলে কিন্তু পুরাটা গাছ কাটবেন না, বুঝছেন। এই যে এখান থেকে মনে করেন এই জায়গাটা রেখে দিবেন, এখান থেকে 2টা নিবেন পাতা। এভাবে কচু গাছ কাটলে, কচু নিয়ে গেলে আরো অনেক পাতা বড় বড় হয়, মানে পুষ্টি হয়, আবার বড় হয়, বুঝছেন। এই যে মিষ্টি কুমড়া পাতা, ওই যে আপনাদেরকে টমেটোগুলো দেখাইছিলাম না, এই যে টমেটোগুলো এখন পাকতেছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর টমেটোগুলো। যে এই টমেটো গাছটার মধ্যে অনেকগুলো টমেটো, এই যে টমেটো একটা পাকতেছে, এগুলো লাল লাল হয়েছে টমেটো। এই যে দেখেন, এটাকে কি শাক বলে জানি না, এটাকে হলুদ ফুল হয়, অনেকগুলোই হয়েছে আমার গাছে। এই যে আমাদের টমেটো, কাঁচা টমেটো নিয়ে ছোট মাছ দিয়ে রান্না করলেও ভালো হবে। দেখছেন আজকে কি কি সবজি নিয়ে যাব আপনাদেরকে। এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব আজকে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব আমরা। কে কে খাবেন চলে আসেন। পুঁই শাকের পাতাগুলো দেখছেন মাশাআল্লাহ কত বড় হয়েছে। এই যে মরিচ গাছ দেখছেন, আমার ছাদের বাগানের অনেক ফ্রেন্ড হয়ে গেছে। আপনাদের জন্য আবার একটু দেখাচ্ছি, এই যে আবার একটু দেখাচ্ছি ছাদের বাগানটা। আজকে কি কি সবজি নিয়ে যাব ছাদের থেকে, কি মাছ দিয়ে রান্না করব, বেগুন দিয়ে খাওয়া যাবে। আল্লাহ হাফেজ। অনেক রোদ ছাদে, সবজি নিয়ে যাব, চিংড়ি মাছ করে রাখছি, রান্না করব। ভাবতেছি পুঁই শাক দিয়ে রান্না করব না বেগুন দিয়ে রান্না করব, কি দিয়ে রান্না করলে ভালো হবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনারা তো কেউ কমেন্টসই করেন না, আমাকে বেশি বেশি করে কমেন্টস করবেন, সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো কীরকম করব, আরও কীভাবে উন্নতির দিকে নিয়ে যাব, কি কি ভিডিও নেক্সট দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখছেন আপনারা অনেক, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে মেহেন্দি গাছ, এটা এই যে মেহেন্দি গাছ দেখছেন, মেহেন্দি গাছটা